10 বছর পর পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় সাইডটায় কিন্তু দুর্গা প্রতিমা থাকবে। তো এখানে অনেকটা হাইটের দুর্গা প্রস্তুতি জোর কদমে চলছে, সেটাই কিন্তু আজকে শেয়ার করব তোমাদের সাথে। দেখতে পাচ্ছ অনেকটা মানে এরিয়া নিয়ে কিন্তু এবারে দেখতে পাচ্ছ এটা কিন্তু দেশপ্রিয় পার্ক মোড়। আর কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। 10 বছর পর পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কে বিগত 10 বছর আগে দেশপ্রিয় পার্ক বিশ্বের সবচেয়ে বড় দুর্গা করে গোটা কলকাতাবাসী কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। 10 বছর পরে পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক কী হতে চলেছে, প্রিভিয়াস ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম খুঁটি পুজো দেশপ্রিয় পার্কের। তো দেশপ্রিয় পার্কের যে খুঁটি পুজো হয়েছে সেটাকে দেখিয়েছি তোমাদেরকে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব দেশপ্রিয় পার্কের প্যান্ডেল প্রস্তুতি কতটা এগিয়েছে সেটা কিন্তু শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আশা করছি ভালো লাগে তোমাদের আজকের ভিডিও। আর এটা কিন্তু রুট গাইড ভিডিও থাকছে। এই ভিডিওর মাধ্যমে তোমরা এই পুজোটা কীভাবে দেখতে আসবে, কোথা থেকে আসবে, কোথায় আসলে তোমাদের সুবিধা হবে সেগুলো কিন্তু শেয়ার করব। সবটাই থাকছে এই ভিডিওতে। চলো শুরু করবো আজকের ভিডিও। এটা কিন্তু দেশপ্রিয় পার্ক মোড়, আর এর পরে রয়েছে রাসবিহারী মোড়, তারপরে কিন্তু রয়েছে কালীঘাট মেট্রো। আর এটাই কিন্তু দেশপ্রিয় পার্ক বাস স্টপ। এই যে এখানটা দেখা যাচ্ছে এটা কিন্তু দেশপ্রিয় পার্ক বাস স্টপ। আমি দেখাবো তোমাদেরকে একটু এগিয়ে গিয়ে। এটা কিন্তু দেশপ্রিয় পার্ক বাস স্টপ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বাস দাঁড়ায় এই যে। আর এই জায়গাটা রয়েছে দেশপ্রিয় পার্কের যে গেট এন্ট্রেন্স পয়েন্টে কিন্তু আমরা এখন যাবো আস্তে আস্তে। চলো যাই। চলে আসলাম দেশপ্রিয় পার্ক এন্ট্রেন্স, যে গেটের যে এন্ট্রেন্স, অর্থাৎ 3-4টে গেট কিন্তু রয়েছে অলরেডি। আমি এই গেট দিয়ে এন্টার করব, ভিতরে যাব। চলো যাওয়া যাক। এর মধ্যে কিন্তু আমি চলে এসেছি। আর দেশপ্রিয় পার্ক পুজোর ডেস্টিনেশন 10 বছর পরে পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। তো দেশপ্রিয় পার্কে এবছরে কী হতে চলেছে? বিশ্বের বড় দুর্গা হয়েছিল 10 বছর আগে। 10 বছর পরে পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক কী বার্তা দিতে চাইছে তারই কিছু মুহূর্ত প্রিভিয়াস ভিডিওতে তোমাদের দেখিয়েছি। খুঁটি পুজো অর্থাৎ দেশপ্রিয় পার্কের যে খুঁটি পুজো সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে। আর আজকে দেখাবো দেশপ্রিয় পার্কের 10 বছর পরে পুজোর ডেস্টিনেশন। আবার মানে বিশ্বের বড় দুর্গা হয়েছিল 10 বছর আগে, আর 10 বছর পরে আবার কী হতে চলেছে দেশপ্রিয় পার্কে সেটাই কিন্তু আজকে শেয়ার করার পালা। তো তোমরা কিন্তু রেডি থেকো, স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আশা করছি ভালো লাগবে আজকের ভিডিও। তো আমি কিন্তু একদম মেন এন্ট্রেন্স পয়েন্টে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু দেশপ্রিয় পার্কের যে মাঠ, সেই মাঠে যে প্যান্ডেল প্রস্তুতি জোর কদমে চলছে সেটাই কিন্তু আজকে শেয়ার করব তোমাদের সাথে। স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আশা করছি ভালো লাগবে। চলো ভিতরে আস্তে আস্তে যাওয়া যাক। সেকেন্ড গেট, সেই গেটের মাঝখানে কিন্তু আমি এখন ঢুকবো। দেশপ্রিয় পার্কের যে প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে সেটা কিন্তু শেয়ার করব। দেখতে পাচ্ছ এখান থেকে একটু দূর থেকে দাঁড়িয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানটায় এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল প্রস্তুতি। 10 বছর পরে পুজোর ডেস্টিনেশন কি, দেশপ্রিয় পার্কে কি হতে চলেছে তারই কিছু মুহূর্ত আজকে শেয়ার করার চেষ্টা করবো। চলো যাই। দেশপ্রিয় পার্কের একদম প্যান্ডেলের ঠিক সামনে দেখতে পাচ্ছ। বাইরে কিছুটা দেখানোর কোনো জিনিস দেখতে পাচ্ছি না, তবে সবে মাত্র বাঁশ দিয়ে যে প্যান্ডেলগুলো তৈরি করা হয়, একের পর এক বাঁশ দিয়ে যে প্যান্ডেলের সম্পূর্ণ তৈরি করা হয় তার কিছু প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। উপরে কিন্তু তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কেননা বৃষ্টির সময় আর বৃষ্টি হতে পারে, এই জন্য কিন্তু প্যান্ডেলের উপরে তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়। প্রত্যেকটি প্যান্ডেলে কিন্তু তাই করা হয়। তো আমরা আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব কি হচ্ছে ভিতরে। চলো যা দেখ ভিতরে। বাইরে কিন্তু খুব একটা বেশি দেখানোর কোনো জিনিস নেই আমি দেখতে পাচ্ছি। সবে এখানে সাইডে কিছু বাঁশ ফেলে রাখা হয়েছে, এখানটায় এই দিকটা কিন্তু ফেলে রাখা হয়েছে বাঁশ, এখানটায় কিছু কিছু রয়েছে। আর এইদিকে লাইটস জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাতে কাজ করা হয় সেহেতু। তো ভিতরে যাওয়ার চেষ্টা করবো, চলো যাওয়া যাক ভিতরে আস্তে আস্তে। বাঁশ বাঁশ বাঁশ, শুধু বাঁশ নয়, বাঁশ সাথে দড়ি বাটাম। দুর্গা পুজোর প্যান্ডেল মানে কিন্তু বাঁশ বাটাম দড়ি প্রত্যেকটি জিনিসের অবদান থাকে। আর সাথে থাকে আমাদের এমপ্লয়িজ ভাইরা, যারা খুব পরিশ্রম করে এই ভিডিওগুলো অর্থাৎ এই প্যান্ডেলগুলো কিন্তু তৈরি করে।
তো তাদের কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভিতরে কী কাজ হচ্ছে চলো দেখে আসি ভিতরে কী কাজ হচ্ছে। কোনো কিছু দেখানোর কোনো জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তো এই দিক দিয়ে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখি ভিতরে কি হচ্ছে, কি হতে চলছে আর কি বানাচ্ছেন ওনারা এবছরে, কিছু শেয়ার করার চেষ্টা করব চলো। তো ভিতরে এসে প্রথমেই দেখতে পাচ্ছি যে ভিতরে কিন্তু প্লাই আর বাটামের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে এই সাইডগুলোতে, যে মানে এগুলোতে খুব ডিজাইন করা হচ্ছে সাইড দিয়ে, কাঠামো প্লাস বাঁশের যে বাঁশ তো অলরেডি হয়েই গিয়েছে বাইরে, সেটা তোমার দেখালাম, বাইরে দেখানোর কিছু নেই। তো ভিতরে দেখতে পাচ্ছি অনেকগুলো প্লাই আর বাটামের কাজ হচ্ছে এখানটায়, প্লাইয়ের কাজ। তো দেখতে পাচ্ছ অনেকটা মানে এরিয়া নিয়ে কিন্তু এবারে স্পেসটা কিন্তু অনেকটা বড় দেখাচ্ছে, কেননা 10 বছর পরে পুজোর ডেস্টিনেশন দেশব্যাপী পার্ক যে টাইটেলটা দেওয়া হয়েছে, তো 10 বছর পরে পুজোর ডেস্টিনেশন কী হতে চলেছে এখনও কিন্তু বোঝা যাচ্ছে না, এখনও বারণ রয়েছে ওনাদের কী হচ্ছে। তো আমরা এটা দেখানোর চেষ্টা করছি, তোমরা এই পর্যন্তই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে আজকে, কেননা অনেক দিন কিন্তু এখনও বাকি, এখনও অনেক কাজ কিন্তু বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বাটাম প্লাই দিয়ে কিছু কাজ এখানটা করে রাখা হয়েছে, তো সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ বাটাম প্লাস প্লাই দিয়ে যে কাজগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু এখানে মানে দেওয়া হয়েছে। তো এখানে একটা ইসের মধ্যে দেওয়া হয়েছে, চৌকের মধ্যে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এখানটা। আর এখানে ছোট্ট ছোট কাঠ কেটে যে ডিজাইনগুলো করা হচ্ছে সেগুলো আমার মনে হচ্ছে এই যে ডিজাইনটা যে করা হয়েছে সেগুলো কিন্তু এইটা করা হচ্ছে আমার মনে হচ্ছে। তো এইখানটায় থাকবে আমার মনে হচ্ছে মায়ের প্রতিমা, অনেকটা হাইট, অনেকটা উঁচু, অনেকটা স্পেস নিয়ে কিন্তু হচ্ছে এবছরে দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোর প্যান্ডেল। এই যে ভিতরটা আর একটু দেখানোর চেষ্টা করব। এই উপরে কিন্তু প্রতি বছরই এখানে খুব বড় বড় মানে ঝাড়বাতি দেওয়া থাকে, এই জায়গাটা আমি দেখি থাকি তোমাদেরকে প্রতি বছরই। আর বৃষ্টির সময় পুরোটাই কিন্তু বৃষ্টির সময় হচ্ছে এবছরে, অর্থাৎ 1 মাস এগিয়ে এসছে দুর্গাপুজো, আর এই জন্যই কিন্তু বৃষ্টি হতে পারে পুজোর মধ্যে, আমার তো মনে হচ্ছে। আর এই জন্যই কিন্তু উপরে তিরপল দেওয়া হয়, এমনিতে প্রতি বছরে কিন্তু তিরপল দেওয়াই হয়, কেননা বৃষ্টির মধ্যে হয় আমাদের দুর্গাপুজো। দেখো অনেকটা কাজ কিন্তু এগিয়েছে, সাইড দিয়ে অনেক কাজ, যে প্লাইয়ের কাজগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু করা হয়ে গেছে অনেকটা। এই যে প্লাইয়ের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর অনেক প্লাইয়ের কাজ রয়েছে উপর দিয়ে, কিন্তু প্রচুর প্লাইয়ের কাজ থাকবে। এই যে দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু অনেকটা স্পেস নিয়ে এবছরে হচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল, আর এই জায়গাটা কিন্তু বিশাল বড়, আন্দাজ করা যাচ্ছে এখানে কিন্তু দুর্গা প্রতিমা থাকবে, মানে একটা আন্দাজ করা যাচ্ছে এই সাইডটায় কিন্তু দুর্গা প্রতিমা থাকবে। তো এখানে অনেকটা হাইটের দুর্গা প্রতিমা থাকবে আমার মনে হচ্ছে, আর উপর দিয়ে কিন্তু ঝাড়বাতি থাকে। ভিতরে সবে মাত্র প্লাইয়ের যে কাজ সেগুলো কিন্তু শুরু করা হয়েছে, সেগুলো তোমরা এই সাইডের যে স্ট্রাকচারগুলো বাঁধা হয়েছে সেগুলো দেখে বুঝতেই পারছো কিছুটা। একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে বড় বড় বাটাম প্লাই দিয়ে যে বড় বড় যে মানে সাইডের যে নকশা ডিজাইনগুলো করা হচ্ছে সেগুলোর আর কি পিলারগুলো তৈরি করা হচ্ছে এখানটা। এই যে দেখতে পাচ্ছ একবার পুরো সাইড ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেশপ্রিয় পার্কের প্যানেল প্রস্তুতি এই পর্যন্তই দেখা যাচ্ছে, এ পর্যন্ত। বাইরে কিছু দেখানো নেই, ভিতরেও আর কিছু দেখানোর কিছু নেই দেখছি। তো দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবারও নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা, কেননা দুর্গাপুজো কিন্তু বেশি দিন দেরি নেই। আর দুর্গাপুজোকে শুধু পুজো বললেই
ভুল হবে, কেননা এই দুর্গাপুজোকে ঘিরে কিন্তু বাঙালির অনেক আবেগ আর অনেক আশা আর কর্মসংস্থানের একটা জিনিস কিন্তু রয়ে গেছে এই দুর্গাপুজোর 6 মাস আগে থেকে। যে কর্মসংস্থান ব্যাপারটা, সেটা কিন্তু এমপ্লয়িজ যারা রয়েছে তারা কিন্তু এই 6 মাস আগে থেকে এই দুর্গাপুজোর প্যান্ডেলের কাজে লেগে যায়। অতএব শুধু দুর্গাপুজো বললেই ভুল হবে, দুর্গাপুজো বললেই চলবে না। দুর্গাপুজো কিন্তু একটা আমাদের আবেগ, আমাদের কর্মসংস্থান, আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে। আর সেজন্যই কিন্তু এই দুর্গাপুজো, আমাদের পশ্চিমবাংলার দুর্গাপুজো কিন্তু অল ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস। অনেক বিশাল একটা বড় পর্যায়ে চলে যাচ্ছে, বড় স্টেজে উঠে যাচ্ছে আমাদের দুর্গাপুজো। কেননা তুমি গুগল হোক আর যেখানেই হোক, ওয়েস্ট বেঙ্গল সার্চ করলে দুর্গাপুজোর মূর্তি কিন্তু সবার আগে তোমরা ম্যাপে দেখতে পারবে। আর এই জন্যই কিন্তু বলা হয় দুর্গাপুজোর জন্য ফেমাস পশ্চিমবাংলা। আর তারই কিছু মুহূর্ত দেখতে পাচ্ছ আজকে তোমাদের শেয়ার করছি। কলকাতার মধ্যে অন্যতম দেশপ্রিয় পার্ক, পুজোর ডেস্টিনেশন 10 বছর পরে কি হতে চলেছে, যে টাইটেলটা দেওয়া হয়েছে মানে ট্যাগ লাইন, সেটা কিন্তু এই প্যানেলে তোমরা দেখতে পাবে আশা করছি আগামীতে। আর পুজোর বেশি দিন দেরি নেই, রয়েছে আর মাত্র 50 থেকে 55 দিনের মতো। তো দেখা যাচ্ছে পুজোতে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আজকে আপডেট দিলাম, আগামী 1 সপ্তাহ পরে কিন্তু আবার আপডেট তোমরা পাবে এই চ্যানেলের মাধ্যমে। আর বেশি কিছু বলবো না, চলুন দেখা হচ্ছে আবার নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।